স্ত্রীর মৃত্যুর পর লাশ আটকে রাখার অভিযোগ, সঙ্গে আটকে রাখা হয় স্বামীকেও। প্রায় ৪ ঘন্টা পর ৩,০০০ টাকা জরিমানা আদায় করে লাশ ও স্বামীকে ছেড়ে দেওয়ার অভিযোগ উঠেছে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে। হয়তো আমার বউ মারা গেছে দেখে মাথায় কোনো কাজ করে না, গ্লাসটা ভাঙছে, সেজন্য আমার এখানে আটকে রাখিয়ে দিচ্ছে। ছিল বলতে বউ বসা ছিলাম, পরে দেখি মারা গেছে। আমি নিজে কন্ট্রোল করতে পারিনি, গ্লাসের সামনে যে খাড়াইছি, মানে মাথায় টাক লেগে মনে হয় পরে ভাঙে গেছে। সন্তান প্রসবের একদিন পর স্ত্রী মারা যাওয়ার শোকে হাসপাতালের কাচের দরজা ভেঙেছিলেন স্বামী সাব্বির হোসেন। আর এই ঘটনাকে কেন্দ্র করেই মরদেহ আটকে রাখার পাশাপাশি স্বামীকেও আটকে রাখা হয়েছে বলে অভিযোগ পরিবারের। উত্তেজিত হইয়া গ্লাসে মাথায় একটা টাক লাগছে, নিজের মাথা নিজে টাকাইছে, একটা গ্লাস ভাঙছে, তার বিনিময়ে ৩,০০০ টাকা নিয়েছে পরিচালক। এবং এখন পর্যন্ত সে লাশ এবং রুগীর হাজবেন্ডে আটকাই রাখছে রুমের ভিতর রুগীর হাজবেন্ড এখনো আটকা, যেহেতু তারা ছাড়তে আসে না যে গ্লাস লাগাইয়ে দেবেন, এরপর ছাড়বো। ঘটনার শুরু গত শুক্রবার। প্রসব বেদনা নিয়ে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন বাকেরগঞ্জ পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা সাব্বির হোসেনের স্ত্রী পলি আক্তার। সেদিন রাতেই একটি ফুটফুটে ছেলে সন্তানের জন্ম দেন তিনি। তবে সন্তান প্রসবের পর শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে পরপর ৩ বার আইসিইউতে নেয়ার পরামর্শ দেন। পরিবারের অভিযোগ, প্রতিবারই রোগীকে আইসিইউতে নেওয়া হলে সেখান থেকে ফিরিয়ে দেওয়া হয়। এক পর্যায়ে রবিবার সকালে মারা যান পলি আক্তার। আইসিইউতে আমাদের ডাক্তারের রোগীর অবস্থা অনেক খারাপ ছিল। তারপর ডাক্তারে বলছে যে আইসিইউ লাগবে। আইসিইউ রুমে কি যাওয়া হয়েছে আমাদের রোগী সহকারে, ডাক্তার পারমিশন দেওয়া হয়েছে উপরে ডাক্তার, কিন্তু আইসিইউ ডাক্তার আমাদের গ্রহণ করে না, বের করে দিচ্ছে। তারপর আবার বলছে আইসিইউতে আপনারা চলে যান, আবার গেছে, আমাদের বের করে দেওয়া হয়েছে। লাস্ট পর্যায়ে আমাদের রোগী মারা গেছে। স্ত্রীর মৃত্যুর খবর পেয়ে ক্ষুব্ধ ও শোকাহত হয়ে হাসপাতালের একটি কাচের দরজায় নিজের মাথা দিয়ে আঘাত করেন সাব্বির হোসেন। এতে দরজার কাচ ভেঙে যায়। স্বজনদের অভিযোগ, কাচ ভাঙার ঘটনাকে কেন্দ্র করে সাব্বির হোসেনকে আটকে রাখার পাশাপাশি আটকে রাখা হয় তার স্ত্রী পলি আক্তারের মরদেহ। অভিযোগ রয়েছে প্রায় ৪ ঘন্টা মরদেহ ও স্বামীকে হাসপাতাল কর্তৃপক্ষ বের হতে দেয়নি। পরে ৩,০০০ টাকা জরিমানা আদায় করে তাদের ছেড়ে দেওয়া হয়। আমাদের লাশও আটকাই রাখছে এবং আমরা যে প্রেস ক্লাবে একটা সাংবাদিক সম্মেলন করবো এরকমেরও আমাদের কাছে কোনো কাগজপত্র নাই। আমার দেখছি আমার ওয়াইফটা অসুস্থ, সাথে সাথে দেখি মারা গেছে। তারপর আমি নিজে কন্ট্রোল না করতে পারি, গ্লাসের সামনে গ্লাসে মাথা দিচ্ছি, পরে দেখি যেমন গ্লাসের সাথে বাড়ি লেগে গ্লাসটা ভেঙে গেছে। তারপরে এখান থেকে আসছি, এসে এখানে দাঁড়ানোর পর আমাকে ধরে এনে এটার ভিতরে আটকে রেখে দিচ্ছে। আমার আটকে রেখে বলছে যে তোমার আগে স্যারের সাথে কথা বলো, স্যারের সাথে কথা বলো, পর নাকি আমার ছাড়ে দিব, তাছাড়া ছাড়বে না, নাহলে এই পর্যন্ত এখানে আটকে রেখে দিবে। তবে পরিবারের এই সকল অভিযোগ সরাসরি অস্বীকার করেছেন বরিশাল সেবা টিম কর্তৃপক্ষ। হাসপাতালের সহকারী পরিচালকের দাবি, এমন কোনো ঘটনাই ঘটেনি। গ্লাস ভাঙার ঘটনায় মৃতের স্বামীকে আটকে রাখা কিংবা তাদের কাছ থেকে ৩,০০০ টাকা জরিমানা আদায় করার বিষয়টি পুরোপুরি মিথ্যা বলেও দাবি তাদের। কিন্তু আনসাররা তাদের দায়িত্ব পালন করছেন, কারণ ওখানে একজন ব্যক্তি, সে হচ্ছে সরকারি সম্পত্তি ক্ষয় সাধন করছে, সরকারি একটি গ্লাস ভেঙে ফেলছে। যেহেতু গ্লাস ভেঙে ফেলছে, আনসাররা তাদের দায়িত্ব যেটা করার কথা সেটা হচ্ছে যে ভাঙছে তাকে এনে আমাদের এখানে আটকে রেখেছিল। কোনো টাকা নেই, তাকে শুধু বলছি যেটুক তিনি সরকারি সম্পত্তি ড্যামারেজ করছে, যদিও এটা প্রসিডিউর না, সরকারি প্রসিডিউর হচ্ছে যদি সরকারি সম্পত্তি কেউ ধ্বংস সাধন করে তার বিরুদ্ধে ফৌজদারি মামলা করতে হবে। কিন্তু যেহেতু যখন জানা গেছে যে সে হচ্ছে মৃত রোগীর হাজবেন্ড, মানবিক দৃষ্টিকোণে শুধু তাকে বলা হয়েছে ওটা রিপেয়ার করে দিতে, কোনো টাকা নেওয়া হয় নাই। রিপেয়ার করে তিনি দিচ্ছেন কিনা সেটাও আমরা আসলে জানি না, দেখতে হবে। টাকা নেওয়া হয় নাই কোনো।